নমস্কার, দোতরা জগতে স্বাগত। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে অবশ্যই করে দেওয়াবেন, যাতে করে নতুন ভিডিওর ইনফরমেশন আপনারা পান। অবশ্যই 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 করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন, যাতে যে সমস্ত মানুষরা লোকসঙ্গীতের সঙ্গে যুক্ত, লোকবাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক। তাদের কোনোভাবে হেল্প করতে পারলে আমরা আন্তরিকভাবে খুশি হব। তো আজকের টপিকটা ছিল যে আমরা কোন স্কেলে দোতরা বাঁধলে সুবিধা হবে এবং বাঁধা উচিত, এইটার প্রসঙ্গে আজকে আলোচনা করি। আচ্ছা, দোতরাটা নামিয়ে রাখি, তাহলে কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ, এইবার যারা দোতরা শিখছেন প্রত্যেকের মনে ডাউট আছে যে দোতরা কিসে কোন স্কেলে বাঁধলে বাঁধা ভালো। যারা বিগিনার্স আছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই এই কোশ্চেনটা বা এই প্রশ্নটা মনের মধ্যে বারবার আসবে এবং এর উত্তর তারা খোঁজেন বিভিন্নভাবে। এখন ইউটিউব মাধ্যম হয়েছে, সকলে ইউটিউবে বিভিন্ন ভিডিও খুঁজে পাচ্ছেন। আর গুরু থাকলে তো অবশ্যই গুরুরা নিশ্চয়ই বলবেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি দোতলার ক্ষেত্রে যারা দোতলা বাজাচ্ছেন, গ্রাম বাংলায় প্রচলিত আছে যে আমাকে একটা এফ এর দোতলা বানাতে হবে বা ডি এর দোতলা বানাতে হবে, সি এর দোতলা বানাতে হবে। তো ওভারঅল আমাদের দোতলার কনসেপ্ট এরকমভাবে চলে এসছে বেশিরভাগ লোকেই, যে দোতলাতে বিভিন্ন স্কেলের জন্য দোতলা মানে স্কেল প্রেফার করে দোতলা, এবং দোতলাতে ওপেন টিউন করার বিষয়টা থাকে। মূল প্রশ্ন হচ্ছে যে আমরা একই দোতলা দেখেই সব স্কেল প্লে করতে পারি। প্রথম শর্ত এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে তো আমরা আমাদের মতো করে এমন একটা টিউন হবে। মানে প্রথম এটা আপনি খেয়াল করুন, যদি একই স্কেলে একটা দোতলা টিউন করলাম এবং তারপরে যদি দোতলাতে হাত না দিতে হয়, সব স্কেল প্লে করতে পারি, তাহলে তোর কোনো প্রবলেম নেই, তাহলে যে কোনো একটা দোতলা হলেই হলো। দ্বিতীয় প্রশ্ন যদি সেটা না হয়, তাহলে আমরা একবার ওপেন টিউন করে কতগুলো স্কেল প্লে করতে পারবো, এটা দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর বিষয় দাঁড়াবে যে সত্যি কি দোতলাতে একটা স্কেলেই প্লে হয়, মানে প্রত্যেকের জন্য আলাদা দোতলা তৈরি হয়, মেয়েদের জন্য ছেলেদের জন্য। কারণ মেয়েরা বি ফ্ল্যাট বা জি শার্প এইসব স্কেলে প্লে গান করেন, ছেলেরা একটু একটু তারা সরে সি শার্প, ডি শার্প, অনেকে ইএফেও গান করেন। ফলে তো এই জন্য স্কেলগুলোর নাম আলাদা, ফলে দোতলাগুলো আলাদা হওয়া স্বাভাবিক। এটা আমাদের গ্রামারে বলে, যুক্তিতে বলে। এইখান থেকে প্রশ্নটা দাঁড়ায়, তাহলে আমাদের কি, কেন আমরা কোন স্কেলে টিউন করলে সব কিছু করতে পারবো? আমাদের তো দোতলা একটা, আমাদের তো এ থেকে জি শার্প পর্যন্ত সব কটা স্কেলে দোতলা নিয়ে ঘোরা যাওয়া সম্ভব নয়। তাহলে সেই সমাধানটা কী? সমাধানটা হচ্ছে এরকমভাবে আমরা বলি। এই সমাধান বুঝতে গেলে 3টি জিনিস বুঝতে হবে। দোতলাতে আমরা যে প্রচলিত দোতলা শিখছি, তাতে একটা মূল বিষয় আমরা অহরহ এবং প্রচলিত আছে, সেটা শেপ। অর্থাৎ দোতলা বাজলে তার 1 নম্বর তার মা, 2 নম্বর তার সা এবং 3 নম্বর তার পা। যারা 4টে স্ট্রিং দোতলা বাজাচ্ছেন তারা সা দুটো রাখছেন যুগল, তাই মা 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর মিলে সা। আচ্ছা, 4 নম্বর হলো পা। যারা 5টা রাখছেন তারা মা 1 নম্বর, 2 নম্বর সা, 3 নম্বর মিলে সা। 4 নম্বর স্ট্রিংয়ে পা এবং 5 নম্বর স্ট্রিংয়ে লোয়ের সা। এই 5টি তার হিসাব, মানে এটা কমন চলে আসছে। তাহলে স্কেল হলো কি, 1 নম্বর স্কেলে মানে 1 নম্বর স্ট্রিংয়ে মা, 2 নম্বর স্ট্রিংয়ে সা, 3 নম্বর স্ট্রিং মিলে যুগলের সা, 4 নম্বর স্ট্রিংয়ে পা। এই মূলত বাজবে। অর্থাৎ এই 2টি তার মিলে, অর্থাৎ সায়ের 2টি তার মিলে 1টি তারই ক্রিয়েট করছে। ফলে তার সংখ্যা হলো মূলত ইউজুয়ালি 3টি, মায়ের তার, সায়ের 2টি তার এবং 4 নম্বর তারটা পায়ের। তাহলে 5 নম্বর স্ট্রিংটা কখনো প্রয়োগ হচ্ছে কি না, 99.9% ক্ষেত্রে প্রয়োগ খুব কম হয়। যারা করেন তারাও একটা অ্যাভারেজ প্রয়োগ করেন, অর্থাৎ মাঝে মাঝে একটু ঠোকা দিলে একটু বেশি সাউন্ড হয়। তো ফলত আমাদের মনে হয় না এই যে পদ্ধতি আছে, এই যে পদ্ধতিকে আমরা বলছি শেপ। অর্থাৎ আমাদের সা থেকে মানে মন্দ্রপঞ্চম মানে বেসের পা বা লোয়ের পা বা গদের পা, তার থেকে হাই পিচের পা পর্যন্ত এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু কীরকমভাবে সাজানো থাকবে স্ট্রিংয়ের উপরে। তারপরে ফিঙ্গারিংটা কী হবে,
এই ফিঙ্গারিংয়ের একটা ধরন, এই ধরনকে এক একটা শেপ বলছি, মানে একটা স্টাইল। এইবার যারা ধরা যাক আমাদের স্কেলটা সি আছে, এখন তা থেকে ডি করলে কী হবে? ডি করলে একটু মুড়িয়ে মুড়িয়ে টাইট করে নিতে হবে, তাই তো? এইভাবেই তো চলে আসছে। কিন্তু এইরকমভাবে যদি আমরা বাজাই তাহলে আমরা ওই একটি শেপই শিখতে পারলাম, যার দরুন আমরা দোতলাতে ওই সি বা ডি টেনে টেনে বা টেনশান বাড়িয়ে বাড়িয়ে তাকে সি ডি পর্যন্ত তুলতে পারবো। এরপরে সেই স্ট্রিংটা আর উপরের দিকে উঠবে না। তখন আমাদের কাছে কী দাঁড়াবে? তখন আমাদের কাছে হচ্ছে অন্য দোতলার ডিমান্ড আসবে, যার স্ট্রিংগুলো ছোটো, যেগুলো হাই ফ্রিকোয়েন্সিতে কথা বলতে পারে। এইখানে আরেকটা গ্রামার একটা জিনিস দাঁড়ালো যে যদি স্ট্রিং ছোটো হয় তাহলে ফ্রিকোয়েন্সি হাই হয়। ঠিক আছে? তাহলে একটা বিষয় আমরা এখানে নোট করে রাখতে পারেন, স্ট্রিং ছোটো হলে ফ্রিকোয়েন্সি হাই হবে, আবার স্ট্রিং ছোটো করে যদি আপনি লো স্কেলে টিউন করেন তাহলে ঢলঢল করে হবে। তার মানে যদি একটু বেসের বা একটু লো স্কেলের বলতে গেলে তথাগতভাবে লো কিছু হয় না, তো যদি একটু জি শার্পের স্কেল ওপেন প্লে করতে হয়, এই যে শেপটা আপনারা ঠিক জানলেন, এই শেপেরই যদি আমরা লো স্কেলের টিউন করতে চাই তাহলে একটু বড় দোতরা হলে ভালো হবে জি শার্পে। আর যদি একটু উপরের দিকে যদি হয় ডি শার্প বা এর পরের থেকে হয় তাহলে একটু ছোটো দোতরা হলে বেশি ভালো হবে, উঠবে। এই পদ্ধতিগতভাবে বা এই বিষয়গুলো হচ্ছে মূলত দোতরার কেন আমরা বিভিন্ন শেপে দোতরার ব্যবহার করব তার জন্য এইভাবে গ্রামার চলছে। এবারে প্রশ্ন হচ্ছে এর সমাধানটা কী? সমাধান হলো ফিঙ্গারিং। ফিঙ্গারিং অর্থাৎ 5টি যে তার দেওয়া আছে, জেনারেলি ইউজ হয়ে আসছে, আমরা দেখেছি। এই 5টি তার সম্পর্কে আমরা যদি বলি, এই 5টি তারের আমাদের বিবর্তন, সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তন হয়, অনেক কিছু লোপ পেয়ে যায়, অনেক বিদ্যা হারিয়ে যায়। আমাদের পূর্বপুরুষ অনেক টোটকা জানতেন, একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনের মধ্যে ট্রান্সফার হতে হতে কোথাও কোথাও দাঁড়িয়ে গেছে বলে সেই বিদ্যাটা হয়তো আমরা আজকে পাইনি। তো এই জন্য বললাম যে ধরুন অনেক বিষয় আছে যেগুলো আমাদের কাছে এই উত্তরসূরির কাছে এসে আমরা মিস করেছি, হারিয়ে গেছি। তো যে 5টি তারের প্রয়োগ তারা এসেছে সেটা কোনো ব্যর্থ বা পাগলের প্রলাপ নয়। এই 5টি তারের যে প্রয়োগ আছে সেখানে এই 5টি তার লাগানো থাকলে এবং ইন্ডিভিজুয়ালি থাকলে আপনি অনেকগুলো স্কেল প্লে করতে পারেন। ইভেন যদি একটুখানি ভালোভাবে শেখেন তাহলে 12টা স্কেলই প্লে করা সম্ভব। তাহলে আপনি বলবেন যে 5টি তারের মধ্যে যে যুগল করে আসছি আমরা, তার কী হবে? যুগলের ভূমিকাটা বলি। যুগলের ভূমিকা হচ্ছে, একটা সময় এমন একটা সময় এসেছিল আমাদের সমাজে যখন লোকসঙ্গীত গান করার ক্ষেত্রে টনিক নোট, এখন টনিক নোট কি? টনিক নোট হচ্ছে যে নোটে পুরো গানটার স্ট্রাকচারটা যে নোটকে ঘিরে আছে তাকে টনিক নোট বলছে। অর্থাৎ ধরা যাকে উদাহরণ সা, সেই স্কেলের সা, যাকে গানটা ঘুরে ঘুরে বারবার সাথে ফিরছে, টনিক নোট। এখন ওই টনিক নোটটা সবসময় কানে আসলে যিনি গান করছেন তার ক্ষেত্রে মেজার করতে সুবিধা হয়, অর্থাৎ মাপতে সুবিধা হয়, তিনি কোথায় আছেন, কোথায় ফিরতে হবে, এই জায়গাটুকুর দূরত্বটাকে তাকে বারবার মনে করিয়ে দেয় টনিক নোট। তাই জন্য ওই টনিক নোটের সাউন্ডটা একটু বেটার করার জন্য যুগলের আবিষ্কার হয়েছে, দুটো সা একসঙ্গে বাজবে। এটা গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো ওই যে যুগল, একটা অপভ্রাংশ আছে, সেটা বলি। সেটা হচ্ছে যে অনেকেই তারের ব্যবহার সম্পর্কে একটু কোথায় লাগাবেন চলো দুটো সা বাজছে, সাউন্ডটা একটু জোরে হচ্ছে, এই কারণে হতে পারে। কিন্তু যে কারণে হোক খানিকটা মঙ্গল হয়েছে যে সাউন্ডটা লাউডার হয়েছে। এখন এর অসুবিধাও আছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো, যে আমরা সারে গার পরে আস্তে আস্তে একটা ভাগ হয়ে যাচ্ছে, আমরা ওই স্ট্রিংয়ে আমরা অনেক নোট ওপেনলি আমরা পাবো না, ওপেনলি নয়, ওই স্ট্রিংয়ে আমরা ক্লোজলি আর কি ফিঙ্গারিং করে অনেক দূরে এগোতে পারবো না, কারণ দুটো তার তো আস্তে আস্তে ডিভাইডেড হয়ে ফাঁকা হয়ে যাচ্ছে। অসুবিধা হলো এই। সুবিধা হলো কি ওইখানে আমরা সাউন্ডটা লাউড পাবো, টনিক নোটটা, এটাই সুবিধা।
এবং রেজোনেন্সটা বাড়বে। দুটো তো একসঙ্গে একই সেম টিউনই বাজলে রেজোনেন্সটা বাড়বে, সারাউন্ডিং এরিয়াতে সাউন্ডটা গুণ যাবে, মানে ছড়িয়ে যাবে এবং বেশ একটা ভাইব্রেশন ক্রিয়েট করবে। এই জন্য ওই সাউন্ডটা, ওই যুগল সাউন্ডের গুরুত্ব আছে। কিন্তু যদি সেপারেটলি আমরা 5টি তারকে ইউজ করি তাহলে প্রত্যেকটি তার অর্থাৎ যে 2 নম্বর এবং 3 নম্বর তার মিলে আমরা সা করেছিলাম, তাহলে এই দুটো ওকে যদি যখনই আমরা আলাদা করে দেবো তখনই প্রত্যেকটা তার ইন্ডিভিজুয়ালি দায়িত্ব চলে আসে। অর্থাৎ 4টে তার মিলে 3টে তার হবে না, 4টে তার মানে 4টে তারই হবে, 5টা তার মানে 5টা তারই হবে। যখনই 5টা তার আসবে তখন ডিমান্ড কী আসবে? ডিমান্ড আসবে 5টা তারের প্রয়োগ কী হবে। আমি যে 5টা তারকে আলাদা করলাম, এই 5টা তার কে কী করবে, এইখানে আসছে মূল টেকনিকটা। এইখানে আমরা দোতলাকে কী করে 5টি তারের ফিঙ্গারিংগুলো আলাদা আলাদা হবে তাকে করে এবং তার পরপর করে সেগুলো সাজাবো, সেইভাবে আমরা করব। এক্ষেত্রে একটা টিউন আছে GDAE, অর্থাৎ আপনারা 1 নম্বর তার জিতে, 2 নম্বর তার ডিতে, 3 নম্বর এতে এবং 4 নম্বর ইতে। এটা একটা প্রপার টিউন আমার দৃষ্টিভঙ্গিতে মনে হয়। এবং আমি আমার জীবনে যারা গিটার বাজাচ্ছেন, গিটারের টিউনটাকে EAGDB, ইন্টারন্যাশনাল টিউন। এবার অনেক গিটারিস্টে হালকা এক নোট হাফ নোট নামিয়েও টিউন করেন তাদের গিটারকে ভালো রাখার জন্য, টেনশনটা কম রাখার জন্য। কিন্তু একদম অথেন্টিক টিউন হচ্ছে EAGDB, এটি টিউন। তাহলে আমাদের দোতলাতে যদি আমরা অন্ততপক্ষে GDA নর্মালি করছি, GDAE 4টে তার, 5 নম্বর তার B, এইটা করি। তারপরে আমাদের টিউনের প্রসঙ্গ, তারপরে ফিঙ্গারিংগুলো সম্পর্কে একটু জানি, তাহলে আমরা প্রপার ওয়েতে অনেকগুলো স্কেল প্লে করতে পারবো একটা দোতলা দিয়ে। আমি একটা উদাহরণ দেখালে আপনারা বুঝতে পারবেন। আমি জানি এই ভিডিওটা একদিন না একদিন তো থেকে যাবে। আমাদের উত্তরসূরিরা কেউ না কেউ এই ভিডিওটা দেখবেন, তাদের উপকারে লাগবে। এটা হলো ডি স্কেল। এখন ডি স্কেলের পরে আমি যাচ্ছি এ স্কেল। এখানে এ স্কেল এবং ডি স্কেল রিলেটিভ স্কেল, তাই এ স্কেল ই স্কেলে তাহলে ডি, ই এবং এ 3টি স্কেল আমরা একই সঙ্গে পাই, ওপেন। এবার যদি আমরা একটু গুরুত্ব দিই, যে আমরা এখানে ক্যাপও লাগিয়েও যারা ততটা বাজান, তারা ক্যাপও লাগালেই ডিটা হয়ে যাবে ডি শার্প, ইটা হয়ে যাবে এফ, আর এটা হয়ে যাবে বি ফ্ল্যাট। না ছেলেদের সমস্যা না মেয়েদের সমস্যা? ফলত এই 3টি স্কেল প্রপার বুঝতে পারলেই আমরা বাকি সকলের সমস্যা এই দোতলাকে মিটিয়ে ফেলতে পারবো। এটার একটা দুঃখ আছে আমার মধ্যে, দুঃখ যারা দোতলা বাজাচ্ছেন, প্রচুর লোক দোতলা ছেড়ে দিচ্ছেন এই কারণে। একটা সময় কি বলছেন না, ও তো সকলের সঙ্গে পারফর্ম করা যায় না, মঞ্চে কত লোক আসে, এই বলে বি ফ্ল্যাটে গাইবো, ও বলে ডি, অতবার দোতলা টিউন চেঞ্জ করা সম্ভব না। এইসব জন্য ব্যঞ্জন নিয়ে গেলাম, একবার সমস্যা মিটে গেল, ক্যাপটা বুঝিয়ে চেঞ্জ করে দেবো। সমস্যা তার এই ডিসিশনটা নেওয়ার তার কোনো অপরাধ নেই, তার কাছে ইনফরমেশন নেই। অর্থাৎ এই যে ইউটিউবে এত বড় সিনিয়র পার্সন, আমাদের গুরুজনরা দোতলা শেখাচ্ছেন, এই সমস্যার কথা তাদের কি কানে গণগোচর হয় না? তারা কি বোঝেন না? নিশ্চয়ই বোঝেন। আমাদের কাছে ইনফরমেশনের ঘাটতি আছে। তো যাই হোক, আমি রিসার্চ করে যা পেয়েছি, আমি যা
সংগ্রহ করতে পেরেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আজ থেকে যারা যুগল বাজাচ্ছেন, যদি আপনি যুগল বাজান তাহলে আপনি একটা শেপ নিয়েই আটকে থাকছেন। হ্যাঁ, আপনি যদি কোনো স্কেলকে প্রেফার করেন সেই স্কেলকে আপনি যুগল করতে পারেন। এবার দেখুন এখানে যে কেউ যারা ডি স্কেলকেই শুধু প্রেফার করছে, যিনি ভোকালিস্ট, যুগল কাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি এরপর একটা ভিডিও আবার বানাবো, যারা যুগল কারা করবেন কারা করবেন না, এটা অন্তত বুঝে নিন। যিনি সকলের সঙ্গে বাজাবেন তার যুগল কোনো মতেই উচিত না বাজানো। তিনি সকলের সঙ্গে বাজাবেন না, তিনি নিজে ভোকালিস্ট, তার নিজস্ব কোনো একটা স্কেল আছে, সেখানে তিনি নিয়মিত গান, তার জন্য যুগল ঠিক আছে। কারণ নিজস্ব স্কেলের থেকে সামান্য আগে পিছিয়ে হয় সবসময়, সেটা ক্যাপও দিয়ে করে নিতে পারবেন। সব স্কেল না শিখলেও হয় ফিঙ্গারিং। কারণ আমরা যিনি যার গলায় ডিতে, তিনি ডি থেকে দুম করে এফে গান করবেন না, সামান্য কিছু আগে পিছিয়ে করবেন, ডি শার্প ই পর্যন্ত করবেন। সেটা করা যায়, জোর করে তো এফ জিতে গিয়ে গান করা যাবে না। তো ফলে যাই হোক, যিনি ভোকালিস্ট আছেন তার গানের করার ক্ষেত্রে আমার মনে হয় কোথাও না কোথাও আগে পিছিয়ে সামান্য আগে পিছিয়ে করলেন, তিনি যুগল করলেন, চলে হয়ে গেল। কিন্তু যিনি বাজাবেন সকলের সঙ্গে, তার জন্য যুগল একদমই উচিত না, কোনো মতেই না, আমার ওপিনিয়ন। এখন আমাদের সমাজে তো আমার থেকেও অনেক বোদ্ধা আছেন, তারা নিশ্চয়ই বলবেন, কিন্তু আমার ওপিনিয়ন যেটা তিনি না করাই ভালো। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আপনাদের কীভাবে টিউন করলে আপনারা অনেকগুলো স্কেল প্লে করতে পারবেন। তারপরে যদি কোথাও কোনো ডাউট থাকে, সমস্যা থাকে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। 9635577068 এটা আমার ফোন নাম্বার। আবার বলি 9635577068 এটা আমার ফোন নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারও বটে, যেটা চান হোয়াটসঅ্যাপে আমাকে লিখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে শেষ করলাম। নমস্কার।